তো অনেকক্ষণ হয়ে গেছে, একটুখানি রেস্টও নিয়ে নেব। এবার ঠান্ডা পানি হবে, গরমকাল পানি হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা শরবত। এই যে নিয়ে নিয়েছি 2 গ্লাস। রয়েছে ঘড়িতে বাজে 7টা। চা ঠা করলাম, করে বাপরে সবাইকে দিয়েছি। আর অনেক দিন পরেই দেখো আজকে একটা টিক্কি বেঁধেছি। এত গরম না, মানে চুল তো ছেড়ে রাখা যাচ্ছেই না, আর খোপা করলেও কি হয় এই সাইড দিয়ে এদিক ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য ধরে সব কটাকে বেঁধে দিয়েছি। আগে তো বেনুনিই করে রাখতাম, তখন বেনুনি করার মতন চুল ছিল, তাই বেনি করে ঝুলিয়ে রাখতাম। বিয়ের আগেও করতাম, বিয়ের পরেও বেনি করে ঝুলিয়ে রাখতাম, একটা করে বেনি। আর স্কুলে যেতাম তো 2টো করে, তখন বেনুনি করতে হতো। তো এই বেনুনি করছি আর ভাবছি কী ছিল মাথা ভর্তি চুল, আর এখন কী অবস্থা। বেনি করতেও লজ্জার, মানে বাইরে বেনি করে তো যাওয়াই যায় না, মানে এমন দুরবস্থা হয়েছে আমার চুলটা। তো যাকে এখন কাজের জন্যই, কাজের সুবিধার জন্য করে ফেলেছি বেনুনি। তো চলো এখন হচ্ছে যুদ্ধে নামতে হবে। ঠান্ডা মাথায় একটুখানি এসি চালিয়ে বসে পড়েছি, চা করেই এত গরম লাগছে, তাহলে রান্না করলে কত গরম লাগবে বলো। বাইরে কিন্তু বেশ হাওয়াও আছে, কিন্তু ওই যে জানলা বন্ধ করে করতে হবে, নইলে সব হাওয়া গ্যাসের গায়ে লেগে যাবে, এই জন্য। তো এখন করব চিকেন চাপ। কিভাবে করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরোটাই। মানে ওই যে সকালবেলা যেমন বললাম, ভিডিও দেখেছি, দেখার পরে এবার সেটাকে আমি আমার মতন করে রান্না করব। তো চলো, মানে সকাল থেকে, মানে সকালে না দুপুরবেলায় ম্যারিনেট করে তো রেখে দিয়েছি, এখন সব রেডি করে নিয়েছি, এবার শুধু করার পালা। আগে একটুখানি হাওয়া খেয়ে নিয়ে তারপরে যাব, আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর বিকেলবেলায়, সকালে তো দেখলে ওর বাবা একাই বসে বসে খাচ্ছে। সকালের দিকে ঘরে তেমন কেউ ছিল না, আমি ভিডিও করছিলাম, মা ছিল আর ওর বাবা। তো বিকেলে এবার সবাই ঘরে ফিরবে, তো দেখি সবাই মিলে হই হই করে বার্থডে সেলিব্রেশন হবে। তো চলো যা যাক রান্নাঘরে, আর কিভাবে রান্নাটা করি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওদিকে আমি অলরেডি সব রেডি করে রেখেছি খানিকটা। এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটাকে এখন এই গ্রেভিটা থেকে তুলে আলাদা করে রেখেছি। এটা আমি ভাজবো, ভেজে করব। এখানে 2টো কড়া নিয়ে নিয়েছি, তারপর লাইটটা জ্বালাই। এই কড়াটা হচ্ছে যে চিকেনগুলো ভাজবো, আর এই কড়ায় অল্প সাদা তেল আর অল্প ঘি নিয়েছি। এটার মধ্যে মেনলি রান্নাটা করব। তো তাড়াতাড়ি হওয়ার জন্য 2টো কড়া এই যে বসিয়ে নিয়েছি একসঙ্গে, যাতে তাড়াতাড়ি হয়। তো চলো চিকেনগুলোকে এক এক করে ভেজে নিই, তার আগে গ্যাসটা জ্বালাতে হবে। এটাও জ্বালিয়ে নিই। এই যে পেঁয়াজ কেটে রেখেছি, প্রথমে বেরেস্তাটা ভেজে নেব। চলো এদিকে তেলটা গরম হয়ে গেছিলো, এতে আমি এবার পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে নেব। আর এদিকে চিকেন ভাজা হচ্ছে, এখানে 3টে হয়ে গেছে, আবার 3টে দিয়েছি। দেখো পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, আর গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি। এবার এর মধ্যে যে ম্যারিনেশনের মশলাটা ছিল সেটা দিয়ে দেবো আস্তে করে। দেখো মশলাটা কি সুন্দর ফুটছে, আর সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। আর একটু কষিয়ে নেবো, নিয়ে তারপরে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। যত ফুটবে তত কিন্তু রঙের আরও বাড়তে লাগবে। আর তাছাড়া এর মধ্যে আমি এই কেশারগুলো রেখেছি, কেশার ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। প্রথমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই।
সেটাকে দিয়ে আবার ভালোভাবে কষাবো। চিকেনটা বেশ ভালো কুক হয়ে গেছে, আর একটু হবে, এখনই নামিয়ে নেবো না। এবার এর মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দিতে হবে। এবার এই যে এটা দিয়ে দেবো। এবার দেবো বিরিয়ানি মশলা, এই যে এটা গোলাপ জল, এই যে কেওড়া জল। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। দিয়ে কড়াটাকে মানে গ্যাসটাকে একদম সিমি করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। একটু দাঁড়িয়ে পাখার তলে সিরিয়াল দেখছিলাম। আমার এদিকে চিকেন চাপ একদম রেডি। কি সুন্দর কালার এসছে, দেখেছ? এদিকে চিকেন চাপ রেডি, আর এদিকে আমার জল ভরারও কাজ চলছে। সন্ধ্যেবেলা টিভি দেখতে দেখতে, টিভি সেভাবে দেখি না, ওই পাখার তলায় এখানে এসে দাঁড়াবো বলে ওইদিকে তাকিয়ে থাকি টিভির দিকে। এবার কি হয় জানো, মানে আমি তো রোজ সিরিয়াল দেখি না, মাঝে মধ্যে যখন গিয়ে বসি বা দেখি তখন কিছু বুঝতে পারি না। একে ওকে জিজ্ঞাসা করি, ওরাও বিরক্ত হয় যে মাঝখান দিয়ে হুট করে জিজ্ঞাসা এটা কে, ওটা কেন, এরকম করলে তো বিরক্ত হবে। তো ওই আর কি। তো চলো, চিকেন চাপ হয়ে গেছে, আবার একটু বেরোবো। রাতে আজকে ভাবছি নান, মানে বাটার নান খাবো। ওই জন্যে রুটি আজকে ক্যান্সেল হয়ে গেছে, বাটার নান হবে, ওই জন্য আনতে যাবো। সেটা ভাবছি ওর বাবা আর আমি দুজনে মিলেই যাবো, একটু হাঁটাও হয়ে যাবে আর আনাও হয়ে যাবে। যে স্পেশাল খাওয়া দাওয়া শুধু দিনে করলে হবে, রাতেও করতে হবে। তো চলো এদিকে কাজটা মিটিয়ে তারপরে বেরোবো। লেবু দেওয়া আছে ওতে? হ্যাঁ, একটু দাও। যাচ্ছিলাম দোকানে, ফুচকা দেখে দাঁড়িয়ে পড়লাম, এখন খাবো ফুচকা। খাও খাও। আমরা এই দোকান থেকেই খাই। আমার ছেলে তো মানে পার্মানেন্ট কাস্টমার এখানকার, আর আমরাও মোটামুটি খাওয়া দাওয়ার হলে এখানে এসেই নিয়ে খাওয়া দাওয়া করি। এখানকার খাবারগুলো খুব টেস্টিও হয়।
একেবারে মা এক তুলে একেবারে মুখে ঢুকিয়ে দিল। হ্যাপি বার্থডে টু ইউ। প্লেটগুলো নিয়ে আসো। কি প্লেটগুলো প্লেটগুলো? প্লেট দেবো সবাইকে। তুমি খাবি না? হ্যাঁ বড় বড় করে দে। রুটি খাবে, আমার বাবু খাবে। এই যে স্যালাড কাটা কি হলো, স্যালাড রেডি হয়ে গেছে। আর এবার হচ্ছে যে এই যে চাপ বেড়ে নি, ঘড়িতে বাজে 10:30। কেক কাটা হয়ে গেছে, কেক খাওয়াও হয়ে গেছে, এবার ডিনার টাইম। চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে। ডিনার শেষ হয়ে গেল, শেষ হয়নি, শুরু হয়েছে। শুরু হয়েছে চিকেন চাপ আর এই যে চিকেন চাপ, বাটার নান, স্যালাড, কোল্ড ড্রিঙ্কস, সুইট। ভালো হয়েছে? হোটেলের ভালো হয়েছে চাপটা। কিসের মটর? চাপ চাপ কিসের চেয়ে ভালো হয়েছে? হোটেল হোটেল হোটেল, আমি সেটা মটনের চেয়ে, তাই মটন খাবো। স্যালাড তো ভালো স্যালাড পাই। ঘড়িতে বেজে গেছে 11:15। আজকেও 11:15 বেজে গেল। আজকে অবশ্য আমাদের সব খাওয়া দাওয়া মিটে গেছে, কাজকর্ম মিটে গেছে, এবার জাস্ট চেঞ্জ করবো আর শুয়ে পড়বো। কাল আবার আর্লি মর্নিংয়ে ওঠার আছে, ওর বাবার মর্নিং ডিউটি। তো চলো, এত পর্যন্ত দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।